হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ওসমান গনি। ভিউয়ার্স, আজ নতুন আরেকটি গাড়ি নিয়ে এসেছি। গাড়িটি হলো টয়োটা স্কয়ার জিআই হাইব্রিড 1.8 লিটার, দ্যাট মিনস 18 সিসি হাইব্রিড। এই গাড়িটির সম্পর্কে আজ আপনাদের ডেসক্রিপশন জানানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন। এই গাড়িটির প্রথম থেকে যদি আমি আসি, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলইডি প্রজেকশন লাইট ইনস্টল করা রয়েছে। এখানে হাই বিম, লো বিম, প্রজেকশন, ডিআরএল, এলইডি সম্পূর্ণ একটা সেটআপ এখানে রেডি রয়েছে। ঠিক বনেটের পাশ দিয়ে লাইট থেকে এখানে গ্রিলের ঠিক উপরে ক্রোম অ্যাকশন একটা নিকেল দেওয়া রয়েছে, যেটা লেফট সাইড লাইট থেকে রাইট সাইড লাইট দুটার সাথে সম্মিলিত হয়েছে। এবং কি তার নিচে যদি আমি দেখি গ্রিল, ভিউয়ার্স টয়োটা স্কয়ারের গ্রিলের ভিতরে অনেক রকম আসে, তার ভিতর হলো সবচেয়ে এক্সপ্রেশনাল এবং কি সবচেয়ে সুন্দর এবং কি যেটাকে আমরা বাংলাদেশে সাধারণত হাঙ্গর গ্রিল বলে থাকি। এখানে সম্পূর্ণ হাঙ্গর গ্রিলের গ্রিপটা দেখতে পাচ্ছেন এবং কি সেন্সরগুলো দেখতে পাচ্ছেন, সামনে 4টা পিছনে 4টা, মোট 8টা সেন্সর এই গাড়িতে ইনস্টল করা রয়েছে। ঠিক তার নিচ থেকে যদি দেখি এখানে বিল্ট ইন ফগ লাইট ইনস্টল করা রয়েছে এবং কি ফগ লাইটের পাশে এখানে সম্পূর্ণ নিকেল দিয়ে এটাকে অ্যাডজাস্ট করা রয়েছে। ঠিক তার পাশে কিন্তু এটাতে রয়েছে মডেল স্টার বডি কিট। সো ভিউয়ার্স, মডেল স্টার বডি কিটটা আসলে কি কারণে বা কি জন্য এই গাড়িতে ইনস্টল করা থাকে, ভিউয়ার্স আপনি গেস করতে পারেন। আপনার এলাকায় কিংবা আপনি যেখানে আছেন সেখানে অনেকগুলো টয়োটা স্কয়ার সেম টু সেম গাড়ি রয়েছে, বাট সব গাড়ির ভিতর আপনার গাড়িতে কিছুটা ভিন্নতা চাচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য ফার্স্ট চয়েস হতে পারে এই গাড়িটি, কারণ এই গাড়িটি যে কোনো গাড়ির থেকে মডেল স্টার বডি কিটটা থাকার কারণে অনেকটা ভিন্ন রকম এবং কি লুক অনেকটা চেঞ্জ চলে এসেছে। অনেকগুলো গাড়ির মাঝে যখন দূর থেকে দেখতে পাবেন, আপনার নাম্বার প্লেট ছাড়াও আপনি বুঝতে পারবেন যে এইটি আপনার গাড়িটি, কারণ এই গাড়িটিতে মডেল স্টার বডি কিটটা যেভাবে এখানে ইনস্টল করা রয়েছে এবং কি এটা কিন্তু 100% জাপানিজ ইনস্টল। ভিউয়ার্স, আমি সাইড পোর্শন থেকে যদি দেখিয়ে থাকি, প্রথমে এখানে রয়েছে নোহা স্কয়ার হাইব্রিড যে অথরাইজ লোগোটা এখানে রয়েছে, হাইব্রিড বিম। ঠিক তার পাশেই দেখা যাচ্ছে পকেট গ্লাস থেকে শুরু করে একদম টপ টু বাটন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এখানে নিকেল অ্যাকশন বিল্ট ইন ইনস্টল করা রয়েছে এবং কি ডোর হ্যান্ডেলগুলো এখানে নিকেল এসেছে। ঠিক মডেল স্টার বডি কিটের দূর থেকে যেন লিফলেটিক এবং কি ফোকাসটা যেন অনেক বেশি হয়ে থাকে, সেই কারণে ঠিক আমি নিচেও দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ ফার্স্ট ডোর থেকে সেকেন্ড ডোর সম্পূর্ণটা এখানে নিকেল অ্যাকসেন্ট দেওয়া রয়েছে। সো ভিউয়ার্স, অ্যাডাপটিভ যদি দেখি অনেক কিছু গাড়িতে ভিন্নতা এই গাড়িতে রয়েছে। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আবার দেখাবো গাড়ির ব্যাক পোর্শনটুকু। ভিউয়ার্স, আমি প্রথমে যদি আসি, আমি দেখতে পাচ্ছি ব্যাকলাইট এবং কি ব্যাকলাইটগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর থাকে এবং কি এই লাইটগুলোর আমি ঠিক মিডল রোতে দেখি ছোট ছোট কিছু ডট রয়েছে, যেই কারণে অনেক দূর থেকে গাড়িটি পিছন থেকে যদি আসে এত দ্রুত এবং কি এত সুন্দর করে রিফ্লেক্টিং করে যেন বুঝতে পারে যে তার সামনে কোনো একটি গাড়ি রয়েছে। এবং কি গাড়িটি অনেক সময় মানে যখন লং এ আপনি ড্রাইভ করবেন ওই সময়টাতে সবচেয়ে বেশি কাজে দেবে হলো আপনার এই ব্যাকলাইটগুলো এবং কি এগুলো ব্যাকলাইট ইন্ডিকেটর ইনস্টল করা। ঠিক এখানে দেখতে পাচ্ছি লাইটের নিচেই ব্যাকলাইট এখানে ইন্ডিকেটর লাইট ইনস্টল করা রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে লাইটের সাথে অ্যাটাচ করে এখানে আরো একটি ক্রোম নেক্সন, মানে যেটাকে আমরা টি নেক্সন বা বি নেক্সন বলে থাকি, সেটা এখানে ইনস্টল করা রয়েছে বিল্টের ঠিক দুই পাশ থেকে, যে কারণে স্কয়ার গাড়িটির মূল যে ফোকাসটুকু এটা কিন্তু সম্পূর্ণটা এখানে দেখতে পাচ্ছি হলো দূর থেকে এই দুই পাশের বি নিকেল অ্যাকসেন্টের জন্য। ঠিক তার নিচে দেখতে পাচ্ছি আমার লেফট সাইডে টয়োটা স্কয়ার লেখা এবং কি রাইট সাইডে রয়েছে হাইব্রিড সিনার্জি অথরাইজ লোগোটি এবং কি টয়োটা লোগোটি এখানে। ভিউয়ার্স, আমি হাইব্রিড নন হাইব্রিড কিভাবে চিনবো দূর থেকে? ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে হাইব্রিডের লোগো, হাইব্রিড বোঝা যাচ্ছে। প্রত্যেকটা সিগমেন্টে প্রত্যেকটা লোগোতে দুইটা কালার হয়ে থাকে, একটা ভিতরে থাকে হলো আপনার যথারীতি সিলভার কালার এবং একটা থাকে ব্লু কালার দেওয়া, মানে এটা মার্ক করে রেখেছে যে এটা হাইব্রিড গাড়ি। বেশ, আমি প্রথমে বলেছিলাম যে এই গাড়িতে সামনে 4টা পিছনে 4টা সেন্সর রয়েছে। আমি দেখতে পাচ্ছি পিছনের 1টা 2টা 3টা 4টা সেন্সর রয়েছে এবং কি ঠিক নিচে মডেল স্টার বডি কিটের কিন্তু ঠিক পাশ থেকে রাইট সাইড আর লেফট সাইড দুইটা কিন্তু আরো দুইটা নিকেল এখানে ইনস্টল করা রয়েছে, যেটা দূর থেকে এবং কি অনেক বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। এবং কি অনেকে প্রশ্ন করে থাকেন যে পিছনের লেফট সাইডে রাইট সাইড মানে রাউন্ড সেটে কাটা এই জিনিসটা কি? ভিউয়ার্স, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। লাইক কখনো আপনার গাড়ি, আল্লাহ না করুক, আপনার গাড়ি কিংবা পিছনে কোনো একটা গাড়ি দুর্ঘটনা শিকার হয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে যে আপনার রাউন্ডটা কাভারটা আছে, কাভারটা ওপেন করলে এটাতে একটা
যেটাকে আমরা খাস বাংলায় বলি, মানে নর্মালি বলে থাকি যে টানা রড, ওই রডটা এখানে ইনস্টল করে পিছনের গাড়িকে আপনি লিফট দিতে পারবেন। জাস্ট এটার সাথে অন্য গাড়ি কানেক্টেড করে দেন টেনে নিয়ে যেতে পারবেন। ঠিক তার পাশে দেখতে পাচ্ছি এখানে লিফলেটেড লাইট এখানে ইনস্টল করা রয়েছে। সো ভিউয়ার্স, এই গাড়িটির এতটুকুই ছিল হলো এক্সটেরিয়র। এখন আপনাদের দেখাবো ইন্টেরিয়র। ভিউয়ার্স, এখন আমি আছি গাড়ি ইন্টেরিয়র দেখানোর জন্য আপনাদের। প্রথমে গাড়িটা আমি স্টার্ট করেছি, আপনি হয়তো নয়েজ শুনতে পাচ্ছেন যে এই গাড়িটি এই মুহূর্তে হাইব্রিড থেকে অকটেনে কনভার্ট হয়েছে। আর এই গাড়িটি আমি প্রথম থেকে যদি দেখে, স্টারিং খুবই চমৎকার, অ্যাট্রাকটিভ এবং কি সুইট লেদার দিয়ে, হাফ সুইট 1 and 3rd সুইট লেদার দিয়ে কিন্তু এখানে স্টারিং হুইলটা কাভারেজ করা রয়েছে। এবং কি স্টিয়ারিং হুইলের ঠিক মিডল রতে রয়েছে টয়োটার লোগো, এবং কি এখানে রয়েছে মাল্টিমিডিয়া কন্ট্রোলিংটা এখানে রয়েছে। এবং কি যেহেতু এটা পুশ স্টার্ট, এখানে পুশটা রয়েছে। এবং কি 2 দরজা পাওয়ার, এটা 2টা দরজায় পাওয়ার দেখতে পাচ্ছি। এখানে লেফট আর রাইট যে কোনোটা আপনি ইউজ করতে পারবেন। আপনি যখন অফ করে রাখবেন সেই ক্ষেত্রে আপনার ডোর পাওয়ারটা অন আর অফ যে কোনো সেক্টর থেকে করতে পারবেন। এই মুহূর্তে অফ রয়েছে, আমি অফ করে দিয়েছি, এখন আবার অন করেছি। সো ভিউয়ার্স, এবং কি তার পাশে দেখতে পাচ্ছি হলো আপনার গ্লাস, যে কোনো আপনার এখান থেকে গ্লাস কিংবা সম্পূর্ণ ডোরগুলো এখানে কন্ট্রোলিং করার যে সুইচগুলো সব এখানে রয়েছে। এবং কি আমি যদি দেখি এটাতে যে মাল্টিমিডিয়াটা এসেছে, এটা হলো 12 ইঞ্চি অ্যালপেনের মনিটর এখানে আসছে। ভিউয়ার্স, মাল্টিমিডিয়া প্যানেলের উপর আরো একটি মাল্টিমিডিয়া প্যানেল দেখতে পাচ্ছি, যেটাতে আপনার সাধারণত এই গাড়ির সম্পূর্ণ কন্ট্রোলিংটা এখান থেকে আপনি করতে পারবেন বা দেখতে পারেন। লাইক আপনার টেম্পারেচার কিংবা ক্লক কিংবা আপনার হাইব্রিড সেন্সর অন অফ, কিংবা এখান থেকে কোনো যদি আপনার হাইব্রিডে কোনো যদি ল্যাকিংস থাকে এখানে অবশ্যই মেসেজ করে দিবে ওরা, বাট এখানে কোনো মেসেজ নেই। দ্যাট মিনস গাড়িটা এখন 100% ওকে রয়েছে। বা এখানে আপনার ডিসপ্লে সেটআপটা, অপশন গাইড এবং কি সম্পূর্ণটা, এবং কি আপনি পার লিটারে গাড়ি কত কিলো করে পাচ্ছেন, বা এখানে আপনার ওয়েদারটুকু বাহিরে কতটুকু ভিতরে কতটুকু ওয়েদার এখানে থেকে দেখতে পাচ্ছেন। মানে ওভারঅল থেকে সবকিছু আমি এখানে দেখতে পাচ্ছি। এবারে যেহেতু আমি ঢাকা সিটির ভিতর রান করেছি গাড়িটা এখনো পর্যন্ত অনেকক্ষণ, সেখানে আমি দেখতে পাচ্ছি এখানে 13.3, যেটা অনেক বেশি। 18 সিসি একটা এমটিবি গাড়ির জন্য, 18 সিসি একটা এমপিবি গাড়ির জন্য বেস্ট। কারণ এই ঢাকা শহর ট্রাফিক জ্যামের ভিতর 13.5 মানে মোস্ট এনাফ। বাট এই গাড়িটি যখন আপনি লং এ ড্রাইভ করবেন নর্মালি 18 থেকে 20 কিলোমিটার অনায়াসে পাবেন। এবং কি এই গাড়ি ঢাকা সিটিতে আপনি 13 থেকে 15 এরকমটাই এভারেজ থাকবে, এর বেশি যাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। এরপরে আমি যদি দেখি ঠিক তার নিচে এখানে এসি প্যানেলগুলো এখানে রয়েছে, পার্কিং সুইচ রয়েছে। ঠিক এখানে আমি দেখতে পাচ্ছি কি যে সিট হিটার, এখানে হিটার আর কুলার দুইটাই এখানে রয়েছে। আপনি যখন শীতকালে বা যে কোনো সময় রান করবেন সেই ক্ষেত্রে আপনার এই সিট হিটার গুলো আপনার অনেক বেশি কাজে দিবে। ভিউয়ার্স, গাড়িটার ইন্টেরিয়র হলো ব্ল্যাক কালার, এবং কি ঠিক আমার যদি রুফটা যদি দেখে থাকি, রুফটা এসেছে অ্যাশ কালার। এবং কি এখানে রয়েছে আপনি যদি সানগ্লাস ইউজ করে থাকেন, সানগ্লাস অন টাইমে যদি আপনি ব্যবহার না করেন সেক্ষেত্রে রেখে দিতে পারলে এখানে কিন্তু একটা সানগ্লাস হোল্ডার রয়েছে। এবং কি দুই পাশে এখানে প্যানেল রয়েছে। লাইক আমার ফ্রন্টে রোদের আলোটা অনেক বেশি, সূর্য আলোটা অনেক বেশি থাকার কারণে আমি এটা নামিয়ে দিয়েছি। আপনি চাইলে এখান থেকে নিজের ফেসটুকু বা নিজেকে পজিশনটা রেডি করে নিতে পারবেন। দুই পাশে দুইটাই দেওয়া আছে। এরপর আপনার এখানে ডোর লাইট সবকিছু এখানে বিল্ট ইন ইনস্টল করাই রয়েছে। এবং কি আমি যদি ওভারঅল থেকে যদি দেখি, একদম ফ্রেশ এন্ড অনেক সুন্দর কন্ডিশন একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। এবং কি এই গাড়িটা যখন আপনারা প্র্যাকটিক্যালি এসে দেখবেন, আপনাদের আমি 100% কনফিডেন্স নিয়ে বলছি এই গাড়িটা 100% আপনাদের চয়েজেবল হবে। কারণ গাড়িটা এতটাই ফ্রেশ, ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ড নিউ। এবং কি এখানে দেখতে পাচ্ছি আপনার ইমার্জেন্সি কিছু কাগজ কিংবা আপনার প্রয়োজনীয় কিছু রাখার জন্য এখানে একটা কার্গো স্পেস এখানে দেওয়া রয়েছে, এবং কি উপরে একটা রয়েছে। সো আপনি যে কোনোটাই যে কোনো প্রয়োজন আপনি ব্যবহার করতে পারবেন। এবং কি এটা যেহেতু হাইব্রিড গাড়ি, 1.8 লিটার, দ্যাট মিনস 18 সিসির হাইব্রিড গাড়ি, ক্যাপ্টেন সিট তো বিল্ট ইন থাকবে। এবং কি এখানে দেখতে পাচ্ছি দুই পাশেই দুই দরজাতেই সুইট লেদার এখানে ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স, এখন তো আমি জাস্ট সামনেরটুকু দেখালাম, ভিতরের সামনেরটুকু দেখালাম। এখন আপনাদের দেখাবো হলো পিছনের সাইডগুলো। ভিডিওটা কন্টিনিউ করবে। প্রথমে যদি বলি, ক্যাপ্টেন সিটের সবচেয়ে বেশি সুবিধাটা হলো আপনি লং জার্নি করার জন্য, এবং কি মিডলের তো দুইজন যদি বসতে আছে সেজন্য
বেস্ট একটা গাড়ি। কারণ এখানে আপনি আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং কি আপনার লেগ স্পেস ওভারঅল থেকে যদি দেখছি পারফেক্ট। আপনি চাইলে এখানে ব্রেকস রয়েছে দুই পাশে দুটো, আপনি চাইলে এটাও ইউজ করতে পারবেন কিংবা আপনি এটা উঠিয়ে রাখতে পারবেন, ডিপেন্ড করবে আপনার কমফোর্টের উপর। যখন আপনি অনেক বেশি লং জার্নি করবেন, আপনার যদি অনেকটা টাইটনেস থাকে, সেই ক্ষেত্রে আপনি চাইলে এই স্পেসটুকু সম্পূর্ণ হেলান দিয়ে আপনি সর্বোচ্চটুকু রেস্ট নিয়ে যেতে পারবেন। মানে আমি বলতে চাচ্ছি যে আপনি শুয়ে শুয়েও যেতে পারবেন। আমার ফ্রন্ট এবং কি ব্যাক দুই পাশে কিন্তু এনাফ স্পেস রয়েছে। বিশেষ করে ক্যাপ্টেন সিট যদি থেকে থাকে তাহলে তার কোনো কথাই নেই। এবং কি প্রত্যেকটা সিটই রয়েছে এটা লেদার সিট, সুইট লেদার দিয়ে তৈরি। এবং কি আমি যদি ডোরগুলো দেখিয়ে থাকি, এখানে কি ডোরের ভিতরে কিন্তু এখানে নিকেল অ্যাকসেন্ট ইউজ করা হয়েছে এবং কি ডোরের পাশেই আর একটা সুইচ দেওয়া হয়েছে। এখান থেকে আপনি গ্লাসটা আপনার প্রয়োজন ক্ষেত্রে আপনি আপ ডাউন করাতে পারবেন উইদাউট ড্রাইভারকে ছাড়াও। এবং কি এই গাড়িটার ক্ষেত্রে আপনি যদি চান এই গাড়িতে সিট বেল্ট আপনার সেফটির কারণে, যখন আপনি অনেক বেশি স্পিডে কিংবা যে কোনো অ্যাঙ্গেল থেকে গাড়িটা চলবে, সেক্ষেত্রে আপনি এখানে সিট বেল্টটা কিন্তু বেঁধে নিতে পারবেন। আর সিট বেল্টের সুবিধা তো আমরা জানি, অবশ্যই ড্রাইভিং এর ক্ষেত্রে কিংবা চলার ক্ষেত্রে আপনি সর্বোচ্চ দিয়ে সিট বেল্টটা ব্যবহার করার চেষ্টা করবেন। অবশ্যই যিনি গাড়ি চালাবেন অবশ্যই ওনার সিট বেল্ট বাঁধাটা বাধ্যতামূলক, এটা বাংলাদেশে আইন করা রয়েছে। এবং কি আপনার নিজের সেফটির জন্য হলো এটা আপনাকে করতে হবে, সিট বেল্ট বেঁধে আপনাকে ড্রাইভ করতে হবে। সেফ ড্রাইভ সেভ লাইফ। স্কোয়ার গাড়িতে আপনি অনেক বড় গাড়িটা আমরা জেনে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু শুধু এসির কন্ট্রোলিংটা যে সামনে তা কিন্তু নয়। আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা সিটের উপরেই কিন্তু এসি ব্যান্ড এখানে দেওয়া রয়েছে। এবং কি নর্মালি গাড়িগুলোতে যদি আপনি সাউন্ড সিস্টেমের কথা বলেন 4টা স্পিকার থাকে, বাট এই গাড়িটিতে কিন্তু আসছে 6টা। 4 দরজাতে 4টা রয়েছে। এবং কি আমি ফ্রন্টে দেখতে পাচ্ছি এখানে দুই পাশে দুটো, এখানে আপনার সাউন্ড সিস্টেমের জন্য এবং কি এটার জন্য অ্যালপিনের সেট। সো এই গাড়িটা এই গাড়িতে অনেক বেশি সাউন্ড সিস্টেমটা আপনারা নিকট পাবেন। এরপর দেখবেন হলো এসি কন্ট্রোলিংটা। লাইক অনেক সময় ফ্রন্ট সাইড হয়তো আপনি বারবার ড্রাইভারকে বিভিন্ন কোশ্চেন করবেন যে এসি কমিয়ে দিন বা বাড়িয়ে দিন, ওটার প্রয়োজন নেই। আপনি চাইলে এখান থেকে আপনার মন মতো করে এসি অটো করে দিতে পারবেন বা টেম্পারেচার বাড়িয়ে কিংবা কমিয়ে সেটা আপনার মন মতো করে নিতে পারবেন। যে কারণে আপনার উপরেই তো রয়েছে এসি প্যানেলগুলো। সো এই গাড়িটা ওভারঅল অনেক বেশি কমফোর্ট এবং কি 7 সিটের এই গাড়িটি। সো ভিউয়ার্স এখন আপনাদের দেখাবো এই গাড়ির ব্যাক এবং কি কার্গো স্পেসটুকু। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কতটুকু স্পেস থাকে, লাইক লং জার্নি করার জন্য। সেখানে আপনাদের যদি অনেক বেশি লাকিজ ক্যারি করা লাগে, সেক্ষেত্রে কিন্তু এখানে এনাফ স্পেস রয়েছে। এখানে যদিও গাড়িটি 7 সিটের গাড়ি, ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে আমি একটি সিট ডাউন করে দেখাচ্ছি। ঠিক একই রকম করে পিছনে আরো একটি সিট রয়েছে। এখানে টোটাল 7টি সিট রয়েছে। আপনি যখন অনেক বেশি লাগেজ ক্যারি করবেন, সেই ক্ষেত্রে এই দুইটি সিট আপনি বার্ন করে রাখতে পারবেন। এই দুটি সিট বার্ন করলে আপনি দেখতে পাবেন যে এখানে কি পরিমাণ স্পেস রয়েছে। লাইক আমি এখানে যদি বসি, নর্মালি আমার ব্যাক পোর্শন থেকেও যদি আমি নর্মালি বসে থাকি, আমি একদম মিডল রোতে রয়েছে এবং কি লেফট, মিডল ও রাইট, তিনজন কিন্তু অনায়াসে পিছনে বসতে পারতেছে। সো এটাতে যেটুকু স্পেস রয়েছে, একটা লট অফ স্পেস। এখানে কার্গো স্পেসটুকু শুধু এখানে সীমাবদ্ধ নয়, লাইক অনেক সময় হয়তো আপনার এখানে আপনার গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকতে পারে, যা গরম লাগলে হয়তো আপনার যেই কোনো প্রয়োজনীয় জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এখানে কিন্তু একটা দুই পাশে দুটো এসি প্যানেল দেওয়া রয়েছে। সো ভিউয়ার্স আমার ব্যাক কার্গো স্পেসটুকু আপনাদের দেখালাম। ভিউয়ার্স এখন বেসিক কিছু ইনফরমেশন এই গাড়িটার সম্পর্কে আপনাদের জানাচ্ছি। এই গাড়িটি হলো টয়োটা স্কয়ার জিআই হাইব্রিড 1.8 লিটার, দ্যাট মিনস 18 সিসি হাইব্রিড পার্ল কালার। গাড়িটি ইয়ার মডেল হলো 2019 মডেল এবং কি এই গাড়িতে মডেল স্টার বডি কিট ইনস্টল করা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়িটির অকশন গ্রেড হলো 4 এবং কি মাইলেজ হলো 66,000 কিলোমিটার। আমাদের অকশন শিট 100% অথেন্টিক, আপনি চাইলে যাচাই বাছাই করার অপশন আপনার কাছে রয়েছে। এই গাড়িটি 4.61,000 কিলোমিটার জিআই হাইব্রিড এই গাড়িটি। সো ভিউয়ার্স এই গাড়িটির সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদেরকে কল করুন এবং কি আমাদেরকে কল করার ফোন নাম্বার আপনি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং কি আপনি চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমের অ্যাড্রেস অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স এই গাড়ির ক্ষেত্রে আপনি যদি ক্যাশ টাকা যদি আপনার কাছে পরিপূর্ণ যদি ক্যাশ নাও থাকে, সেই ক্ষেত্রে হিলটেক্স অটো আপনাদেরকে দিচ্ছে সর্বোচ্চ ব্যাংক লোনের সুবিধা আপ টু 80%। এই গাড়িতে আপ টু 80% পর্যন্ত আপনি ব্যাংক লোন করতে পারবেন। সেই ক্ষেত্রে ডিপেন্ড করবে আপনার প্রোফাইলের উপর এবং কি আপনার লোনটা যেন 100% মানে আপনার যেন লোনটা যেন কাভারেজ করতে পারেন এবং কি লোনটা যদি হয় সেই জন্য হিলটেক্স অটো সর্বোচ্চ
সর্বোচ্চ আন্তরিকতা দেখাবে আপনাদের সাথে এবং কি আন্তরিকতার সাথে আপনাকে সর্বোচ্চ হেল্প করবে হিলটেক্স অটো। ভিউয়ার্স 2025-এর এই সময় এসে আমি যদি এরকম আপডেট মডেল এবং কি আপডেট ভার্সনের একটি গাড়ি যদি মার্কেট প্রাইসটা যদি বলি, নট ফিক্স, এটা এই সেগমেন্টের গাড়ি সাধারণত 33,50,00,000 টাকা থেকে 35,50,000 টাকার ভিতরে এই গাড়িটি আপনি পাবেন। সো ভিউয়ার্স এই গাড়িটি নট ফিক্সড, আপনি আসতে পারেন আমাদের শোরুমে এবং কি আমাদের ফোন করতে পারেন। সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন এবং কি যদি আমাদের কোনো ল্যাকিংস থেকে থাকে বা এই গাড়ির সম্পর্কে কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আমি ওসমান গনি আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।